আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কিনা? মানে ঠিক আছে। আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান আপনি ন্যায্য মনে করেন? প্রথমে বিএনপির কথা শুনি। আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে, ন্যায্যতার চেয়েও এটা আরো খারাপ। ওকে। বিএনপি তো ন্যায্য নয়, একটা গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে। ফলে গণঅভ্যুত্থানে জনগণের যে জনগণের যে অভিপ্রায়, এটাকে বিএনপি একদমই সমান করেন। বিএনপি এসে বলতেছে আমাদেরকে 3 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দাও। ফলে এটা তো হতে পারে না। একটা গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য না, এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনূসের যদি আমরা সমালোচনা করি, তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে। কারণ বিএনপির যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য, যার ফলে ডক্টর ইউনূস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণ অভ্যুত্থানের পরে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট, যেগুলো আমাদেরকে ভাঙতে হবে। রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটেরা শ্রেণীর প্রতিনিধি। কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন, এখন বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি স্বভাবতই এই পুরো গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ান। ফলে বিএনপি তো ন্যায্য তো হওয়ার প্রশ্নই আসে না। বিএনপি আগাগোড়াই গণঅভ্যুত্থান বিরোধিতা করেছে, এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য। অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণঅভ্যুত্থান থেকে। আজকে দেখুন, আজকে যে পরিমাণ সম্মান আপনার খালেদা জিয়া পেয়েছেন, এবং একই সঙ্গে যে আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলাগুলো ছিল, সে মামলাগুলো তো উঠে গেছে। ফলে গণঅভ্যুত্থানে কিন্তু নিট কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে। অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে।